আমরা শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইউরোপে যাচ্ছেন, ওনাকে নাকি শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী তার সাথে নাকি সাক্ষাতের চেষ্টা করছে। এই টিউলিপ সিদ্দিকী কে? শেখ রেহানার মেয়ে, যার সরাসরি ইন্ধনে দেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, সেই এই দেশের ছাত্র জনতার খুনির সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী, এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী, দুর্নীতির দায়ে মন্ত্রিত্বের পদ হারানো টিউলিপ সিদ্দিকীর ডাকে আপনি সাড়া দিবেন না, তার সাথে সাক্ষাৎ দিবেন না। আমরা মনে করি টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ দেওয়া মানে আমাদের 24-এর গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা, দালালি করা। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপর ভরসা রাখি, আমরা আশা রাখি তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক হবে না ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে এদেশের উন্নয়ন হচ্ছে, দেশের মানুষ শান্তিতে আছে। আপনারা নির্বাচন করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এদেশে নির্বাচন হবে, তবে সেই নির্বাচন হতে হবে লেভেল প্লেইং ফিল্ডের হাত ধরে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলেই এদেশে নির্বাচন হবে। এদেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলেই নির্বাচন হবে। এদেশের প্রতিটি অস্ত্রধারীকে গ্রেফতার করলেই তারপরে নির্বাচন হবে। এদেশের 14, 18, 24 ঘটানো সন্ত্রাসী এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করলেই তারপর নির্বাচন হবে। এদেশের শাসন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, এদেশের বিচার ব্যবস্থার সংস্কার হলেই কেবল নির্বাচন হবে। তার আগে নির্বাচন এদেশে হবে না।